হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর বাংলার যে তোমাদের রাধারানী পাঠ্যাংশ রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট সাজেশন বলে দেবো। এগুলো তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে প্রশ্নগুলো দেখে নাও এবং ভালো করে এগুলো তৈরি করবে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল? উত্তর, রাধারানী মাহেশে রথের মেলায় গিয়েছিল। তার পরের প্রশ্ন, রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য কত ছিল? উত্তর দেখে নাও, রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য ছিল প্রায় 10 লক্ষ টাকা। এর পরের প্রশ্ন, রাধারানীর মা কখন অসুস্থ হয়ে পড়েছিলেন? উত্তর দেখে নাও, রথের আগে রাধারানীর মা অসুস্থ হয়ে পড়েছিলেন। তার পরের প্রশ্ন, রাধারানী গল্পে কোন মাসের উল্লেখ আছে? উত্তর দেখে নাও, রাধারানী গল্পে শ্রাবণ মাসের উল্লেখ আছে। তার পরের প্রশ্ন, রাধারানী মায়ের পথ্যের জন্য কি করেছিল? দেখো, মায়ের পথ্য সংগ্রহের জন্য রাধারানী বনফুল তুলে মালা গেঁথে রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল। তার পরের প্রশ্ন, রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন? উত্তর দেখে নাও, রাধারানী বনফুলের মালা বিক্রি করে মার পথ্য সংগ্রহ করবে বলে মাহেশের রথের মেলায় গিয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার পরের প্রশ্ন, রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল কেন? দেখে নাও উত্তর, রথের হাট প্রবল বৃষ্টির কারণে শীঘ্রই ভেঙে গিয়েছিল। তার পরের প্রশ্ন, মালা কেহ কিনিল না, মালা না কেনার কারণ কি ছিল? উত্তর দেখে নাও, রথের দড়ির টান অর্ধেক হতে না হতেই প্রবল বৃষ্টিতে মেলা ভেঙে গেলে মালা কেনার লোক থাকে না। তার পরের প্রশ্ন, লোক আর জমিল না, কোথায় লোক জমেনি? উত্তর দেখে নাও, রথের মেলায় লোক জমেনি। তার পরের প্রশ্ন, রাধারানীর রোদন বন্ধ করিয়া বলিল, রাধারানী কি বলিল? রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, রাধারানী কি বলিল বা কি বলেছিল? উত্তর দেখে নাও, রাধারানী কান্না বন্ধ করে বলেছিল, সে দুঃখী লোকের মেয়ে এবং তার মা ছাড়া কেউ নেই। তার পরের প্রশ্ন, রাধারানী বড় বালিকা কিভাবে ধারণা হয়েছিল? উত্তর দেখে নাও, পথিক প্রথমে রাধারানীর গলার আওয়াজে এবং পরে তার হাতের ছোঁয়ায় বুঝতে পারেন রাধারানী খুবই ছোট একটি মেয়ে। এর পরের প্রশ্ন, এক্ষণেও বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে, কি লুক্কায়িত আছে বলা হয়েছে? উত্তর দেখে নাও, যে বনফুলের মালা রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল তাই রাধারানীর মনের মধ্যে লুকানো ছিল। তার পরের প্রশ্ন, আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম, পথিক চরিত্রটি মালার সন্ধান করছিল কেন? উত্তর দেখে না, পথিক চরিত্রটি তার গৃহদেবতাকে পড়ানোর জন্য মালার সন্ধান করছিল। তার পরের প্রশ্ন, রাধারানীর আনন্দ হইল, রাধারানীর আনন্দের কারণ কি ছিল? উত্তর দেখে না, রথের মেলায় পরিচয় হওয়া পথিক যখন রাধারানীর বনফুলের মালাটি কিনতে চায় তখনই রাধারানীর আনন্দ হয়েছিল। বোঝা গেল? আবার বলছি, রথের মেলায় পরিচয় হওয়া পথিক যখন রাধারানীর বনফুলের মালাটি কিনতে চায় তখনই রাধারানীর আনন্দ হয়েছিল। এর পরের প্রশ্ন, সমবি বেহারি মালার দাম কত দিয়েছিলেন? উত্তর দেখে না, সমবি বেহারি মালার দাম দিয়েছিল 4 পয়সা। পরে অবশ্য দেখা যায় যে সে পয়সার বদলে সে টাকা দিয়েছিল। তার পরের প্রশ্ন, আলো জ্বালিয়ে রাধারানী দেখিল, কি দেখল? উত্তর দেখে না, আলো জ্বেলে রাধারানী দেখেছিল যে পথিক যা পয়সা বলে দিয়েছিল তা আসলে টাকা। আমরাও ভিখারি হইয়াছি, বক্তা কেন এমন উক্তি করেছেন? উত্তর দেখে নাও, মামলা মোকদ্দমায় রাধারানীর মা সর্বস্বান্ত হয়েছিলেন। এই অবস্থায় পথিকের দ্বারা বনফুলের মালার দাম হিসেবে দেওয়া টাকা গ্রহণের যৌক্তিকতা বোঝাতে তিনি মন্তব্যটি করেছেন বা করেন। তার পরের প্রশ্ন, পোড়ার মুখ কাপড়ে মিনছে কাকে বলা হয়েছে? উত্তর দেখে নাও, কাপড়ের ব্যবসায়ী পদ্মলোচন সাহাকে পোড়ার মুখ কাপড়ে মিনছে বলা হয়েছে। তার পরের প্রশ্ন, পদ্মলোচন রাধারানীকে কি কাপড় এনে দিয়েছিল? উত্তর দেখে নাও, পদ্মলোচন রাধারানীকে একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরী কাপড় এনে দিয়েছিল। তার পরের প্রশ্ন, কাপড়ে মিনসে রাধারানীর পিতার সময় কিরূপ মুনাফা দিতেন? উত্তর দেখে নাও, কাপড়ে মিনসে পদ্মলোচন রাধারানীর পিতার আমলে 4 টাকার কাপড়ের দাম শপথ করে 8 টাকা 12.5 আনা নিয়ে তার সঙ্গে আরো 2 আনা মুনাফা দিতেন। ঠিক আছে, মনে রাখবে এগুলো খুব ভালো করে। এর পরের প্রশ্ন, রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়ে কি করেছিল? উত্তর দেখে না, রাধারানী বাজারে গিয়ে প্রাপ্ত টাকা ভাঙিয়ে মায়ের পথ্যতরী জিনিসপত্র ও প্রদীপের তেল কিনে এনেছিল। তার পরের প্রশ্ন, রাধারানী ঘর ঝাড় দিতে গিয়ে কি খুঁজে পেয়েছিল? উত্তর দেখে নাও, রাধারানী ঘর ঝাড় দিতে গিয়ে একটি কাগজ কুড়িয়ে পেয়েছিল যেটি ছিল আসলে একটি নোট। তার পরের প্রশ্ন, রাধারানীর কুড়িয়ে পাওয়ার নোটে কি লেখা ছিল? উত্তর দেখে না, রাধারানীর কুড়িয়ে পাওয়া নোটে রাধারানীর নাম, দাতা এবং রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই হলো শর্ট প্রশ্ন, এগুলো ভালো করে করবে এবং সঙ্গে এই বড় প্রশ্নগুলো দেখবে। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, কি নিয়ে মোকদ্দমা এবং তাতে হেরে বিধবার অবস্থা কেমন হয়েছিল? ভালো করে করবে। অ্যান্সার সময় দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে করে নেবে।
তারপরের প্রশ্ন, কিন্তু তার আহারের সংস্থান রহিল না। এখানে সংস্থান না থাকার কারণ আলোচনা করো, অথবা রাধারানীর মার দৈন্যদশার কারণ কি। ঠিক আছে। এর পরের প্রশ্ন, কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। কার কণ্ঠস্বর শুনে কেন রাধারানীর রোদন বন্ধ হয়েছিল, এটাও ভালো করে করবে। এর পরের প্রশ্ন, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানীর কেঁদে কেঁদে ফেরার কারণ ব্যাখ্যা করো, ভালো করে করবে। তার পরের প্রশ্ন, রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। কার বুদ্ধিকে ক্ষুদ্র বুদ্ধি বলা হয়েছে এবং কেন বলা হয়েছে, ভালো করে করবে। এর পরের প্রশ্ন, নোটখানি তাহারা ভাঙাইল না। নোটখানি কারা কেন ভাঙালো না? তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। মন্তব্যটির ব্যাখ্যা করো। পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। পদ্মলোচন কাদের কাছে, কেন সুপরিচিত? এর পরের প্রশ্ন, মা এখন কি হবে? বক্তাকে একথা বলার কারণ কি? তারপরের প্রশ্ন, আলো জ্বালিয়ে রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নহে। রাধারানী কে, কখন সে আলো জেলে উক্ত ঘটনাটি দেখেছিল, ভালো করে করবে। বড় প্রশ্ন দেখে নাও, রাধারানী গল্পাংশের পথিক চরিত্রটি আলোচনা করো। খুব ভালো করে করবে এটি। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই আনসারটা ভালো করে করবে। দেখে না পুরো উত্তরটি। ঠিক আছে, এই পর্যন্ত উত্তরটা শেষ হলো। তারপরের প্রশ্ন, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়ে দেখি টাকা কি পয়সা। বক্তা কখন এই মন্তব্য করেছে, আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। দেখে না উত্তরটা। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা কিন্তু ভালো করে উত্তরটা দেখে নেবে। ঠিক আছে, তো রাধারানী থেকে তোমাদের এই হলো সাজেশন, এগুলো ভালো করে করো। রাধারানী থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে।